আমি শাকিব খানকে ডেফিনেটলি কথাটা বলবো। রাজকুমারে আমরা মানে যেটা জানতে পারলাম যে হিমেল আশরাফ, শাকিব খান এবং অরশদ আদনান এই ট্রায়োটা আবার ফিরছে। খুবই ভালো কিছু একটা প্রজেক্ট নিশ্চয়ই আসতে চলেছে। শাকিব খানের রাজকুমার সিনেমা দেখে মুগ্ধ প্রিয়তমার নায়িকা ইদিকা পাল। রাজকুমারের শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত। আমি শাকিব খানকে যত দেখি ততই অবাক হই। একটা মানুষ কিভাবে নিজেকে ভেঙে চুরে এত চরিত্রে প্রেজেন্ট করে বারবার কত নিখুঁতভাবে, এটা শাকিব খানকে না দেখলে জানা হতো না। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পায় আলোচিত কাঙ্ক্ষিত সিনেমা রাজকুমার। সিনেমাটি মুক্তির পর হাউসফুল গোটা বাংলাদেশের প্রত্যেক হল, এমনকি দেশের বাইরেও চলছে রাজকুমারের রাজত্ব। এরই মাঝে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল রাজকুমার সিনেমা দেখে ফেলেছে এবং সিনেমাটি দেখে সোশ্যাল মিডিয়াতে রাজকুমার সিনেমার পোস্টারের সাথে একটি ছবি পোস্ট করেছেন তিনি। অ্যান্ড ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ইদিকা পাল শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে বললেন, রাজকুমার সিনেমাটা প্রিয়তমার থেকেও অনেক সুন্দর হয়েছে, কিন্তু আফসোস আমি যদি রাজকুমার সিনেমাতেও নায়িকা হতে পারতাম শাকিব খানের, তাহলে বোধহয় আরও ভালো হতো। আমার দেখা সেরা একজন অভিনেতা, সুদর্শন নায়ক এবং ভালো মনের একজন মানুষ সুপারস্টার শাকিব খান। রাজকুমারে তার অভিনয় ছিল দুর্দান্ত। আমি শাকিব খানকে যত দেখি ততই অবাক হই। একটা মানুষ কিভাবে নিজেকে ভেঙে ছুড়ে এত চরিত্রে প্রেজেন্ট করে বারবার, সেটার প্রমাণ তিনি আরও একবার দিলেন রাজকুমারের মাধ্যমে। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।